হাই, প্রেগনেন্ট মাদার ফ্রেন্ড চ্যানেলে সবাইকে স্বাগত। যখন কোনো মহিলা জানতে পারে যে সে প্রেগনেন্ট, তখন থেকে গভীর আগ্রহের সাথে অপেক্ষা করতে থাকে বাচ্চার হার্টবিট শোনার জন্য। তাই আজকে বলবো যে বাচ্চার হার্টবিট কত সপ্তাহ থেকে শুরু হয়, কী মাস থেকে শোনা যায় এবং বাচ্চার হার্টবিট কত থেকে কত রেঞ্জের মধ্যে হয়ে থাকে। আপনার যখন পিরিয়ডসের ডেট মিস হয় তার 1 সপ্তাহের মধ্যে প্রেগনেন্সি টেস্ট করে নয়তো ব্লাড টেস্ট, বিটা ইসিজি রিপোর্টে আপনি জানতে পারেন যে আপনি প্রেগনেন্ট। মানে 5 সপ্তাহের মধ্যে কনফার্ম হয়ে যান যে আপনি প্রেগনেন্ট। বাচ্চার হার্টবিটও শুরু হয় 5 সপ্তাহর পর থেকে। মানে 6 সপ্তাহ 7 সপ্তাহ আলট্রাসাউন্ড করলে বোঝা যায়। পেটের উপর দিয়ে যে সোনোগ্রাফি মানে TAS সোনোগ্রাফিতে বাচ্চার হার্টবিট 7 সপ্তাহে দেখা যায়। আর টিভিএস সোনোগ্রাফি মানে ট্রান্স ভাজাইনাল সোনোগ্রাফিতে বাচ্চার হার্টবিট 6 সপ্তাহের মধ্যেই বোঝা যায়। এই টিভিএস সোনোগ্রাফি নিচের দিক দিয়ে করে এবং এতে বাচ্চা যদি খুব কাছে থাকায় তা খুব ভালোভাবে বোঝা যায়। আবার অনেক সময় দেখা যায় 6 সপ্তাহ 7 সপ্তাহতেও বাচ্চার হার্টবিট আসে না, তখন ডক্টর আরও 1 সপ্তাহ পরে আলট্রাসাউন্ড করার জন্য বলে। এর কমন কারণ হলো যাদের পিরিয়ডস অনিয়মিত, মানে যাদের 32 দিন 35 দিনের সাইকেল, তাদের ওভুলেশনও দেরিতে হয়, যার ফলে ইমপ্লান্টেশনও দেরিতে হয় এবং বেবির গ্রোথও কম থাকায় বাচ্চার হার্টবিট আসতে একটু সময় লাগে। অনেক প্রেগনেন্সিতে দেখা যায় বাচ্চার হার্টবিট আসে না বা আসলেও চলে যায়। এই বিষয়ে একটি ভিডিও আমি দিয়েছি, যদি আপনারা চান ওটা একবার দেখে নিতে পারেন। এরপর যেটা বলবো, বাচ্চার হার্টবিট কত থেকে কতর মধ্যে হয়ে থাকে। প্রেগনেন্সির প্রথম দিকে মানে 9 সপ্তাহর আগে বাচ্চার হার্টবিট 80 থেকে 110 BPM হয়ে থাকে। এই সময় হার্টবিট একটু কম থাকে। আবার 9 থেকে 12 সপ্তাহের মধ্যে বাচ্চার হার্টবিট বেড়ে যায়, তখন পার মিনিট 110 থেকে 180-র মধ্যে হয়ে যায়। পুরো 3 মাস যখন কমপ্লিট হয়ে যায়, মানে 4 মাস থেকে 9 মাস পর্যন্ত বাচ্চার হার্টবিট 120 থেকে 170 মধ্যে হয়ে যায়। লাস্টে যে ইম্পর্টেন্ট কথাটি বলবো, বাচ্চার হার্টবিট সবসময় একরকম থাকে না, কখনো কম বেশি হয়। মানে আপনি সকালে চেক করে দেখলেন যে বাচ্চার হার্টবিট 120 আসছে, আবার বিকালে চেক করে দেখলেন 140 আসছে। এতে ঘাবড়ানোর কিছু নেই, এটা নর্মাল। কিন্তু বাচ্চার যে হার্টবিট সেই হার্টবিটের যে রেঞ্জ তার মধ্যেই যেন থাকে। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আরও প্রেগনেন্সি বিষয়ে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।